ও খাবে না তো দিস না ও খাবে। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর দেখো, তন্ত্র ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জানো তো। আর জামাই ষষ্ঠীর আজকে কি কি স্পেশাল হয় তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। আমার এখন চা খাওয়া শুরু, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। আর আমি চা খাচ্ছি। দেখো, চা আর বিস্কুট খেয়ে খাওয়া, তরকারি কাটা হয়ে গেল। খেয়ে এবার মা লুচি আর ঘুগনি করলো, এখন খাচ্ছি। খেয়ে দিয়ে এবার আমাকে একটু দেখো কেমন লাগছে, মাথায় তেল টেল দিয়ে রেডি আছে, স্নান করব। কিন্তু জামাই ষষ্ঠীর জামাই এখনো আসেনি, জামাই আসতে একটু দেরি আছে দুপুরবেলা। তো আমরা তার আগে কাজটা একটু করে নিচ্ছি, করে নিয়ে তারপরে তো খেয়ে নিচ্ছি। আর দেখো, খেয়ে ঠেয়ে স্নান টান করে আমি একটু বেরিয়ে গেছি একটা জিনিস আনতে। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে না খুব রোদ গরম, তার একটু ছাতা নিয়ে আমি আর ছেলে একটু বেরিয়ে গেলাম। আর দেখো, চলে এসেছি কেকের দোকানে, মিও অমর মানে মঙ্গানিসে এসে দেখো কেক দেখছি। তো এখানে একটা জামাই ষষ্ঠীর কেক আছে, তো ওটা আমরা নিয়ে নিই। তো আমরা এখানে লিখে নিয়েছি একটা জামাই ষষ্ঠীর লেখা কেক নিয়েছি। তো কেক টেক নেওয়া ছেলের হয়ে গেছে। এই যে মঙ্গানিসে থেকে নিয়েছি, আর নিয়ে এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি দুজনে মিলে কেক টেক নিয়ে। তো একটুখানি মিষ্টির দোকানে দেখতে হবে, একটু আমাদের গোপাল ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে হবে। তো মিষ্টি নিয়ে এবার সোজা বাড়ি চলে আসলাম। ঠিক কেনা হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে দিলাম। আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে বলছি। তো চলো রান্না করে দেখা যাক কি কি রান্না হয়েছে। তো এখন জামাইকে খেতে দেওয়া হবে। আর এখন দেখো কটা বাজে, 4টে বাজে, এখনই বাজবে। তো চলো আগে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। সবাই প্লেট সাজানো হচ্ছে, দিয়ে ডাল, আর এই যে চিংড়ি ভাপা, আর হচ্ছে মাছের ডিমের বড়া, 5 রকম ভাজা, আর হচ্ছে মাংস, খাসির মাংস, এই যে ভাত, আর এই যে খাসির মাংস, দেখো খাসির মাংস হয়েছে। এইগুলো এখনো চাটনি, পাঁপড়, মিষ্টি আছে। পাঁপড় ভাজা হয়নি, তো চাটনি এখনো আছে, মিষ্টি আছে। তো চলো দেখা যাক আর কি কি হয়। এবার এখানে রয়েছে স্যালাড কাটা আছে, এখানে ফল কেটে দেওয়া হয়েছে, প্লেটের অভাব তাই জন্য ছোটো প্লেটে রাখা হয়েছে, এখনো মিষ্টিটা সাজানো বাকি। তো চলে এসেছি দেখো খাওয়ার জায়গায়। আর এখানে সব গোছানো খাওয়ার টাওয়ার, 5 রকম ভাজা, মিষ্টি, মাছ, ডাল, আর সব। একটা কেক নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আগে, মানে কেকের দোকানে গেছি কিন্তু কেকটা দেখানো হয়নি। আর এই দেখো আমার বরকে আমার মা একটা সুন্দর গেঞ্জি উপহার দিয়ে দিল। আর আমার মাও, আমার বর আমার মাকে একটা শাড়ি দিয়েছে, সেটা দেখাতে পারলাম না, সরি। আর হচ্ছে একটা কেক নিয়ে এসছে, তো কেকটা ওকে কেক নিতে গেছে, তোমাদেরকে দেখালাম আমি। আর কি কেক নিয়েছি ওই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো কেকটার মধ্যে লেখা আছে জামাই ষষ্ঠী। তো ছেলে তো কেক খাওয়ার জন্য একদম পাগল, হাঁ করে রয়েছে কখন কেক খাবো। তো কেক টেক খাচ্ছে আর আমাকে একটু কেক খাওয়ালো। তো আমি একটু নিয়ে নিলাম কেক, নিয়ে খাচ্ছি। আর দেখো এখন হচ্ছে ভাত খাওয়ার টাইম, এখন তো আর কেক খেলে হবে না। তো কেকটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এই দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ওরা এখানে প্রায় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলো ওরা খেয়ে নিক, আর আমি কখন কি খাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমি এখানে বসে গেছি খেতে, আমার বরের পাশে। আমার বরেরও মানে খেতে এত দেরি লাগে যে বরের বন্ধু এসছে খেতে, মানে উনিও এসছে আমার বরের সঙ্গে। তো ও এসে খাচ্ছে, তো ওনার খাওয়া হয়ে গেছে, আমার বরের এখনো খাওয়া হয়নি। তো এখানে চিংড়ি মাছের ভাপা দিয়ে আমি মাছ দিয়ে সব খাচ্ছি।
তো সত্যি আমার খাবারটা খুবই ভালো লাগছে খেতে। আর আজকে স্পেশাল মাংসটা বড়াটা সত্যি খুব ভালো হয়েছে, রান্না হলো সত্যি মা খুব ভালো করেছে। আর আমার মা অলরেডি রান্না খুব ভালো করে, সত্যি আমার মায়ের হাতে রান্না খেলে না আমার মনে হয় না যে আর কারোর হাতে রান্না খায়। তো সত্যি বন্ধুরা দেখো, এই যে ফল টল এত কিছু দিয়েছে না, এটা আমার বর খাবেই না, এগুলো আমাকেই খেতে হবে। তো আমি এখন খাবো না, আমি এখন জাস্ট ওগুলো আমার বর মিষ্টি মিষ্টি দেখাচ্ছে, ওগুলো খাবে না ও। তো এই যে আমি খাচ্ছি এখন। আর দেখো তো মাংসটাও খুব নরম হয়েছে, খাসির মাংস। আর এই দেখো ঝোল আলু এখানে রয়েছে এক বাটি। কিন্তু দেখো আমি খাই আর আমার আজকে জামাই ষষ্ঠী, আমার মা কিন্তু খাবে না, কারণ আমার মা জামাই ষষ্ঠী উপোস করেছে, মানে ষষ্ঠী উপোস করেছে, তো তাই মা খাবে না। সবাই খাওয়া শুরু করলো আর আমরা দুজনেই খেয়ে আছি। কিন্তু আমার একটু খারাপ লাগছে, মা খাচ্ছে না কিন্তু আমি খেয়ে নিচ্ছি। কিন্তু কি করবো বলো, তো খেতেই হচ্ছে। মা বললো কিছু হবে না, খেয়ে নে, তো আমি খাচ্ছি না, তো কি হয়েছে তুই খা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ সন্ধে হয়ে গেছে, বাড়ি তো যেতেই হবে, আবার পরের দিন ডিউটি। তো আর আমার বাড়িতে যাওয়ার পর একটা নেমন্তন্ন রয়েছে, তো নেমন্তন্ন রয়েছে, সেখানে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে একটু বেরিয়ে গেলাম। তো রেডি ফেডি হয়ে গেছি, মা গুছিয়ে দিচ্ছে খাওয়ার রাত্রিরে আমার বরের জন্যে। আর আমরা তো বললাম আমার ছেলে নেওয়া, কিন্তু আমার অত বেলায় 4টের পর ভাত খাওয়া হয়েছে বলে আমার আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো খাবো না আমি ভেবেই রেখেছি। তো আমরা রেডি ফেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি। আর এখন জামাই ষষ্ঠী আজকে এখানে হয়ে গেল, তো এখন যাব আর একটা বাড়িতে নেমন্তন্ন খেতে। তো সেখানে বাড়ি যাচ্ছি, আগে বাড়িতে গিয়ে তারপরে বেরোবো, ওখান থেকে করে তারপরে বেরোবো। তো চলো আগে বাড়ি, তো চলো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, গাড়িতে উঠে গেছে। আর এমন ভাগ্য, ওলা গাড়িতে, ওলা যদি বা পেলো, কিন্তু দেখো ওলা গাড়ি আমার বরকে ঠেলতে হচ্ছে। আমার সত্যি কপালটা আজকে খারাপ হয়ে গেল রাত্রিবেলা, আমার বরকে ওই রাত্রিবেলা গাড়ি ঠেলে তারপরে 1 নম্বরে আমাদের ওলা গাড়ি খারাপ হয়ে গেছিলো জানো। গিয়ে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, আর তারপরে আমরা যে কষ্ট করে ভাবছি কি নেব, মানে রাস্তার মধ্যে গাড়িটাও খারাপ হয়ে গেছে, কি করব। এই দেখো গাড়ির অবস্থা, আমার ছেলেও দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলের কত ইচ্ছা ছিল যে গাড়ি করে যাবে, কিন্তু কী করবো দেখো এখন আমরা 1 নম্বর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কিছু করার নেই। অটো ধরবো, অটো ধরে মধ্যমগ্রাম যাবো। আমার বরের হাতে একটা ব্যাগ, বরের বন্ধুর হাতে একটা প্লাস্টিক, আর আমার ছেলে হেঁটে যাচ্ছে, আমি আর আমার শাশুড়িও হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি তো অটো পাই কিনা। তো শেষ পর্যন্ত আমরা অটো পেয়ে গেলাম, অটো করে যাচ্ছি, আর ছেলেরও ঘুম এসে গেছে। তো চলো ফাইনালি আমরা মানে বাড়ি এসে গেছে, তারপরে এসে গেলাম নেমন্তন্ন। তো ছেলে এখানে বিরিয়ানি খাচ্ছে আর আমি বসে রয়েছি। তো ছেলে খাচ্ছে আর আমি এখানে সাইডে বসে রয়েছি। আর আমার সঙ্গে যারা থাকে, মানে আমার গ্রুপের যাদের সঙ্গে আমি থাকি, কাজ করি, তো আমি বসে রয়েছি, ওরাও খাচ্ছে। আমরা ওখান থেকে নেমন্তন্ন খেয়ে, মানে আমি তো খাইনি, ছেলে খেয়েছে, ওকে মানে বলবো কি আমার ও খেয়ে একটু মানে এমন খেয়েছে, খেয়ে দিয়ে দৌড়াতে এসছে, মানে পটি পেয়ে গেছে, তো পটি পেয়ে গেছে, ও দৌড়াতে এসছে। তো আসার পর এবার ও পটিতে চলে গেছে, মানে এত খাওয়া হয়ে গেছে, এক্সেস হয়ে গেছে। ওখানে বিরিয়ানি খাইছে, আরামসে খেয়ে গেছে, খেয়ে ব্যাস। তো এখন দৌড়াতে এসে পটি করতে গেছে। তো আমিও কিছু খাইনি, আর আমার শরীরটাও ভালো লাগছে না। তো এখন রাত্রি 11টা বেজে গেছে, তো এখন আমি একটু শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো টাটা, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করো, প্লাস সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, একটু কমেন্টও করো না।
টাটা। দেখো আরেকজনের অবস্থা।